লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। রাত্রের 12টা বাজতেই দুর্বল হয়ে গেছেন তা কেমনে হইব? দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি, উপস্থিত নবীর ওয়ারিসান উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে কান পেতে পেতে শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গুনাহ মাফের পরিবেশে, উলামায়ে কেরামের পরিবেশে, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মেরাজ। কি মেরাজ? মেরাজ নবীজি করতে কত বছর লাগছিল বলেন? ইতিহাসে কি লেখে কতদিন লাগছে? হ্যাঁ, কথা হয় না, ও জানেন না? 27 বছর। কয় বছর? কত বছর লাগছিল? 27 বছর। যেই মেরাজ নবীজি করতে 27 বছর লাগছে, এই মেরাজ কি 10 মিনিটে বলা সম্ভব? কথা কয় না। আপনারাও তো বিরক্ত লাগিয়ে পড়ছে যে কোন সময় দোয়া হইব তো যাই আমগা, ঠিক নেই? দূর থেকে যখন আইছি, কষ্ট করে আইছি, দোয়াটারও তো দরকার, কি কন? দোয়াটা করিয়া যাই। অনেকে আছে বাইরে দে গুড় হরতাছে, কোন সময় কালে একটু তাবারক দেয়াল বোঝাইতো গা। হ্যাঁ, আরে বাবা রে, এটা তো দাওয়াত দেয়াই দিছে, তাবারক দিবে। কাজে আসেন আগে দোয়াটা করি। সবচাইতে বড় জিনিস হইল আজকের যে মাহফিল, এখানে হওয়ার কারণে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তারা আমাদের চাইতে বহু গুণে বেশি খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন খুশি? আজকের এই মাহফিলের নেকি চাইতে হবে না, তাদের কবরে যায়া পৌঁছতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মেরাজ মক্কা থেকে আরম্ভ হইয়া প্রথম জমিনে চলল, কবর জগৎ নবীজিরে দেখাইলেন। কবর জগৎ দেখানোর পরে বাইতুল মাকদাস থেকে উপরের দিকে ভ্রমণ শুরু হইল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টা আসমান পাড়ি দিয়া নবীজি ঊর্ধ্ব গমন আরম্ভ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমান কি, দ্বিতীয় আসমান কি, তৃতীয় আসমান কি, এইগুলি বলা সম্ভব নয়। চলেন জায়গা 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ কোন। মেরাজ তো সবাই আরম্ভ করে পরে হেন যাইতে যাইতে আর কুলাইতারে না। আসমানের উপরের ঘটনা আর আমরা শুনতে পারি না, ঠিক কিনা বলেন? সময় খুব কম, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন 7 আসমান পাড়ি দিয়ে একটা জায়গায় গেলেন, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ কোন। এই সবাই আমার দিকে। 7 আসমানের উপরে কি আছে বলেন? কি আছে? দুনিয়াতে যেরকম মসজিদ আছে, 7 আসমানের উপরেও একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মসজিদ এটা হলো মানুষ জাতির ইবাদতের ঘর, আর 7 আসমানের উপরে যেই মসজিদ, ওই মসজিদ হলো আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতাদের ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ।
ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম বলেন? বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হইল ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল মামুর পর্যন্ত যখন যাইয়া পৌঁছলেন, নবীজি মেরাজে যাইতেছেন, সঙ্গে হইল কে? হইছে নবীজির সাথীকে। খেলোয়াড়ের নাম কইতাম, বিশ্ব খেলোয়াড় কাটা মুসলমান, এইটা পারবা। কিন্তু ইসলাম শিক্ষার বেলায় খালি জিরো আর ডাবল জিরো, অথচ নাম হইল মুসলমান। মুসলমানের ইতিহাস জানা থাকার প্রয়োজন আছে না নাই? আমার নবীর জিন্দিগি জানার প্রয়োজন আছে না নাই? আমার নবীর জিন্দিগি যদি আমি না জানি, তাইলে আমি একজন চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ, সত্যবাদী মানুষ, নবীর একজন খাঁটি উম্মত কেমনে হইতে পারবো বলেন দেখি? নবীর জীবনী জানবো, নবীর শিশুকালটা কেমন ছিল, ওই রকম হবে আমাদের শিশুদের শিশুকাল। নবীজির কৈশোরকাল কেমন ছিল, এটা হবে আমাদের কৈশোর জিন্দিগি। নবীজির যৌবন কাল কেমন ছিল, এটা হবে আমাদের যুবকদের জিন্দিগি। নবীজির বৈবাহিক জিন্দিগি কেমন ছিল, এইটা হবে আমাদের বৈবাহিক জিন্দিগি। নবীজির দাওয়াতি মিশন কেমন ছিল, এটা হবে আমাদের দাওয়াতি মিশন। অর্থাৎ নবীজির পুরাটা জিন্দিগি আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গী হলেন হযরত জিবরাইল আমিন। জিবরাইল আমিন নবীজিকে একটা একটা করে দেখাইতেছেন আর পরিচয় করাইতেছেন। বাইতুল মামুরে গেলেন, ওইখান থেকে ডান দিকে নজর করলেন। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, ডান দিকে একটু নজর করেন। নবীজি ডান দিকে নজর করে দেখলেন বিশাল একটা সাগর। সুবহানাল্লাহ। সাগর কই? সাত আসমানের উপরে। সাগর কই? ঘুমায় পড়ছেন? কথা কন না হা। সাত আসমানের উপরে কি দেখলেন? দহরিয়ালাই রাজি আছে? রাজি আছে? সাত আসমানের উপরে একটা সাগর নবীজি দেখতে পাইলেন, যেই সাগরের নাম হলো লাহুত সাগর। কি সাগর? বাবা সবাই বলেন, সময় তো কম। কি সাগর? লাহুত সাগর। দুনিয়ার সাগরের পানি নিচের দিকে গড়ায়, লাহুত সাগরের পানি আল্লাহ তাআলার আরশের দিকে অর্থাৎ উপরের দিকে চুম্বকের মতো লটকিয়া আছে। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ। পানির স্বভাব হইল নিচের দিকে যাওয়া, আর সাত আসমানের উপরে লাহুত সাগরের পানি ওইটা হইল আল্লাহ তাআলার আরশের দিকে লটকিয়া আছে। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, এই লাহুত সাগরের পারে একটু আগায়া যান। সুবহানাল্লাহ কোন। লাহুত সাগরের পারে যখন নবীজি আগায়া গেলেন, যাইয়া দেখলেন এই সাগরের পানির উপরে একটা বিশাল বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটা হইল পানির উপরে ভাসমান। সুবহানাল্লাহ। বিল্ডিংটা কোথায়? পানির উপরে। সুবহানাল্লাহ কোন। বিল্ডিংটা পানির উপরে ভাসমান। এইবার জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, যান ওই বিল্ডিংটা একটু ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া আসেন। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল আমিনের কথা শুনিয়া ওই বিল্ডিং দেখার জন্য গেলেন। লাহুত সাগরের উপরে বিল্ডিং, সাদা মরমর পাথরের বিল্ডিং। ওই বিল্ডিংয়ের ভিতরে যায় যখন নবীজি ঢুকলেন, ঢুকিয়া দেখলেন কি পরিমাণ বিল্ডিংয়ের রুম, কি পরিমাণ কোটা, এটা গনিয়া গনিয়াও শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এইবার নবীজি ঘুরিয়া ঘুরিয়া দেখতেছেন, আর জিবরাইল আমিন বলেন, নবী আমার,
তাড়াতাড়ি আসেন, সময় নাই, সময় বড় কম, সফর বড় লম্বা, সময় কিন্তু অল্প, তাড়াতাড়ি বের হয়ে আসেন। নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল এটা কিসের বিল্ডিং? পানির উপরে নির্মিত। আবার বিল্ডিংটা দেখতে একবারে সাদা মরমর পাথরের, দেখলেই বড় চয়েস লাগে। বিল্ডিংয়ের ভিতরে কি পরিমাণ রুম, আমি তো কোনো হিসাব কিতাব পাইলাম না। ও জিবরাইল আমাকে বলো না, আমাকে জানায়া দাও এই বিল্ডিংটা কিসের বিল্ডিং। জিবরাইল আমিন বলেন, গো আল্লাহর হাবিব, এই বিল্ডিং এর একটা নাম আছে। বলে কি নাম? এই বিল্ডিং এর নাম হলো আলমে আরওয়াহ। সুবহানাল্লাহ, অর্থাৎ রূহের জগৎ। এই বিল্ডিংটার নাম কি? আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ, অর্থাৎ আমাদের সকলের বাড়ি। সুবহানাল্লাহ গণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সব আত্মা বানাইলেন, আত্মা বানানোর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আত্মাগুলিকে জমাইয়া, আমাদেরকে জমাইয়া, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম কালু বালা, জি আল্লাহ আপনিই আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা বানাইলেন, বানাইয়া আমাদের প্রত্যেকটা রূহের জন্য এক একটা রুম করিয়া দিলেন। এইটা হইল ইসমাইল সিরাজির বাড়ি, এইটা হইল আব্দুল কাইয়ুম মামুন সাহেবের বাড়ি, এইটা হইল মাসুম বিল্লাহ খানের বাড়ি, এটা হইল মাওলানা আলী হোসেন সাহেবের বাড়ি, এটা হইল আনোয়ার চিশতির বাড়ি, এটা হইল আনোয়ার হোসেন আসাদির বাড়ি। এরকম যারা যারা যত রূহ আছে, প্রত্যেকটা রূহের নামে নামে ওই বিল্ডিংয়ের মধ্যে একটা কামরা আছে। আপনাদের নামে আসেনি? সবার নামে আছে। সুবহানাল্লাহ। আমাদের রূহ সর্বপ্রথম ওই কামরাতে ছিল, ওইখান থেকে চলে আসলো বাবার পৃষ্ঠদেশে, বাবার পিঠ থেকে চলে আসলো মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে চলে আসলাম আজকে আমরা দুনিয়াতে, এই দুনিয়া থেকে চলে যাব আবার আমরা কবর জগতে। এইভাবে রূহ চলতে থাকবে, রূহ স্থানান্তর হইতে থাকবে, রূহের কোনো দিন মৃত্যু নাই। আমরা তো কই অমুক ইন্তেকাল ফরমাইছে। ইন্তেকাল মানে দুনিয়াতে ছিল, দুনিয়ার থেকে স্থানান্তরিত হইয়া কবরে গেছে, মরছে না। কথা লম্বা কথা, এভাবে বুঝানি সম্ভব না। যাই হোক, নবীজি ঘুরতেছেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন এইখানে কতগুলি রুম? জিবরাইল আমিন বলেন আল্লাহ তাআলা আদম নবী থেকে আরম্ভ করে একেবারে কিয়ামত পর্যন্ত যত রূহ বানাইছেন, প্রত্যেকটা রূহের নামে নামে এইখানে বিল্ডিংয়ে এক একটা কামরা আছে। ওইখান থেকে আমরা এসেছি। এইবার নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল এই যে এখানে সবগুলি রূহ আছে, এই রূহগুলি কি কোথাও ফলাইয়া যায় না? জেলিরা যেমন জেলখানার মধ্যে থাকলে খালি ফলাইতো চায়, এই রূহগুলি কি ফলাইতো চায় না? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, এই রূহগুলি সকালবেলায় ছাড়া হয়, রূহগুলি সকালবেলায় এই রুমগুলি থেকে বের হয়, সারাদিন পর্যন্ত লাহুত সাগরের উপরে ঘোরাঘুরি করে, আবার যখন সন্ধ্যা হয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে যায় তারা প্রবেশ করে। আবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি হয়ে যায় যে তুমি রূহের জগৎ থেকে চলে যাও বাবার পৃষ্ঠদেশে, ওই রূহগুলি বাবার পৃষ্ঠে চলে আসে। এইভাবে রূহ আস্তে আস্তে দুনিয়াতে আসে, এমনকি কবর জগতে চলে যায়। সুবহান। এইবার জিবরাইল আমিন বলেন, আল্লাহর হাবিব সামনের দিকে আগান, সামনের দিকে আগান, সফর আরো লম্বা। নবীজি আরো একটু সামনের দিকে আগাইলেন, আগায় যায় দেখলেন একটা বড়ই গাছ। কি গাছ? কোন হানো? কোন হানো? রামপুর বাজারও 7 আসমানের উপরে বড়ই গাছ। সুবহানাল্লাহ। এই বড়ই গাছের ঘটনা কইলেই তো 2 ঘন্টার দরকার।
সাত আসমানের উপরে বড়ই গাছ। বড়ইর আরবি শব্দ হলো সিদরা। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। ওই বড়ই গাছটার কাছে নবীজি গেলেন, যায়া বড়ই গাছটাকে খুব লক্ষ্য করে দেখতেছেন। বড়ই গাছটা বড় চমৎকার, বড়ই গাছের পাতাগুলি এত সুন্দর। নবীজি জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল, এই বড়ই গাছ কিসের বড়ই গাছ? জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আদম নবী থেকে আরম্ভ করে আখেরি জামানার নবী পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বড়ই গাছের পাতার মধ্যে প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে। বড়ই গাছের এক একটা পাতা এক একজন মানুষের নামে নামে। ওই পাতার মধ্যে লেখা আছে আব্দুর রহমান, বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, গ্রাম হইল অমুক, জেলা, থানা, দেশ, সব বড়ই গাছের পাতার মধ্যে লেখা। এইবার জিব্রাইল আমিন নবীজিকে বলেন, ওগো আল্লাহর হাবিব, এই যে বড়ই গাছের পাতা যেই দিন হলুদ হয়ে যায়, ওই দিন এই পাতার নামে যেই মানুষটা আছে, ওই মানুষটার দুনিয়াতে মুর্দা ঘোষণা হয়ে যায়। বড়ই গাছের পাতারা যেদিন হলুদ হয়ে যায়, এই দিনেই দুনিয়াতে আসমানে ওই দিনেই মৃত্যুর ঘোষণা হয়ে যায়। এর 40 দিন পরেই মানুষটা মারা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বন্ধুরা, লম্বা কথা, যদি সুযোগে মিলে আরেকবার বলার জন্য চেষ্টা করব। তো নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল, একেবারে কাছাকাছি কাছাকাছি। সুবহানাল্লাহ। কেমন কাছাকাছি? আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য ছিল না, একবারে সামনাসামনি কথা হয়েছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলছিলেন 70,000 নূরের পর্দার ভিতর থেকে। এরপরেও আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে আপনার আমার নবী সরাসরি কথা বলছেন। যখন ফেরত আসবেন, মনটা খারাপ। বলে, নবী গো, মন খারাপ কেন? বলে, আমি তো আসছিলাম আপনার সাক্ষাতে, দুনিয়াতে যাইতেছি উম্মতের কাছে, উম্মতের জন্য কি নিব, হাদিয়া স্বরূপ কি নিব। দেখবেন আমরা যখন কোথাও যাই, ঢাকা যাই বা বেড়াইতে যাই, আসার সময় চিন্তা করি বাড়ির যে যাব, ছোট বাচ্চা আছে অথবা নাতিরা আছে, গেলেই তো জাবরায় ধরবো, আব্বু আমার লেগে কি আনছো ডাহাতে। অথবা নাতি থাকলে কইব, দাদা, নানা, কি আনছো ডাহাতে, ডাহা গেছলাম, আমার লেগে কি আনছো। একটু কিছু যেটা আমরা রামপুর বাজারও খাওয়া যায়, এটা ডাহাতে আনি, আনিয়ে কই তোমার লেগে ডাহাতে মজা আনছি। তখন নাতি খুশি হয়ে যায় অথবা সন্তান খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার উম্মতকেও খালি হাতে দিলাম না, উম্মতের জন্যে 50 ওয়াক্ত নামাজ আমি দিয়া দিলাম। কয় ওয়াক্ত? 50। শেষে ছুটু হরিয়ালতাছি আর কি, ঘুরতে 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 কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত। অহন নবীর মন খারাপ হয়েছে। আহা, 50 ওয়াক্ত পাইছিলাম, জরিয়া পড়তে পড়তে অহন 5 ওয়াক্ত রইল। মনটা যখন খারাপ, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, হাবিব আমার, মন খারাপ করবেন না, বিচলিত হবেন না, এই 5 ওয়াক্ত নামাজ এই উম্মতকে নিয়ে দেন। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের নেকি উম্মতের আমল নামায় দান করে দিব। 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতকে নবীজির মাধ্যমে দান করলেন মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ।
রমজান মাসের রোজা। নবীজিকে জানাইয়া দিলেন, নবী উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি রমজান মাসের 30টি রোজা রাখে, কয়টা রোজা? ঘুমায় পড়ছেন। রমজান মাসের 30টি রোজা রাখে, তাইলে এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা রোজার নেকি দিবেন। একটা রোজায় 10টা রোজার নেকি। 30টা যদি রাখে তাইলে 3 10 এই নামতা কয় না কেন, 3 10 30, মানে 30টা রোজায় 300 দিন রোজা রাখার নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করবেন। এই রমজান মাসের পরে যে শাওয়ালের চাঁদ উঠে, ওই চাঁদে যে আরো 6টা রোজা রাখবে, ওই 6টা রোজায় আরো 60টা রোজার নেকি, অর্থাৎ 36টা রোজা রাখবে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1 বৎসর রোজার নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছে, আমরা রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? এই কোরআন আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, এই কোরআন তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস বলেই আমি আমার কথা শেষ করতেছি। মৌলানা আবুল বাশার স্টেজে চলে আসো, দোয়া হবে, সবাইকে নিয়ে স্টেজে চলে আসো। আর তোমাদের তাবারকের ব্যবস্থা সুন্দরভাবে গুছাও। তাড়াতাড়ি, আমি খুব কম সময়ের মধ্যে শেষ করতেছি, দোয়া হবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, এই কোরআনের কি পাওয়ার! কোরআনের পাওয়ার হলো, মানুষ যখন মারা যায়, আমাদের বাপ দাদা মারা গেছে না? আমার দিকে তাকান, মারা গেছে, তারা কিন্তু আমাদের দিকে তাকায় থাকে, তারা কি পাঠায়। এমনকি হাদিসে পাকে আসছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, নেক সন্তান যখন মা বাবার কবরের কাছে যায়, যাওয়ার সাথে সাথে মা অথবা বাবা কবরের ভিতর থেকে চিল্লা চিল্লি শুরু করে দেয়। সুবহানাল্লাহ গণ। এই কবরের চিল্লা চিল্লি মানুষ শোনে না, আর জিন জাতি শোনে না। এই 2টা জাতি ব্যতীত সমস্ত সৃষ্টি কবরের আওয়াজ শুনতে পায়। নেক সন্তান যখন কবরের পার্শ্বে যায় দাঁড়ায়, কবরের ভিতর থেকে মা এবং বাবা চিল্লা চিল্লি শুরু করে দেয়। কি বলে জানেননি? কবর থেকে বলতে থাকে, ও আমার সন্তান, ও আমার চাঁদ মাকা সন্তান, আমার কবরের পাশে এসেছ, একটু দাঁড়াও, সোজা দাঁড়ায় থাকো, কিছুই তেলাওয়াত করিও না, কিছুই তেলাওয়াত করিও না। সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়াইলে কবর থেকে কি বলে? একটু দাঁড়ায় থাকো, কিছুই করিও না। কেন পড়বা না জানোনি? তুমি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দাও, সাথে সাথে আসমান থেকে একটা নূরের পর্দা নামিয়ে আসে। যেই ব্যক্তিটা তেলাওয়াত করতে থাকে, ওই ব্যক্তিটাকে নূরের পর্দা আসিয়া ঢাকিয়া ফেলে। ঢাকিয়া ফেলার কারণে আমরা মা এবং বাবা, ও সন্তান, তোমাকে আর দেখতে পাই না। সুবহানাল্লাহ। এই জন্য কবরের পার্শ্বে দাঁড়িয়ে থাকো, কিছুই তেলাওয়াত করিও না। অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না, আজকে চোখ ভরে তোমাকে দেখব, মন ভরে তোমাকে দেখব। যখন দেখিয়া আপত্তি মিটাইয়া নেই, এরপরে তুমি কিছু তেলাওয়াত করিয়া আমাদের কবরের মধ্যে সওয়াব রেসানি করে দিও। সুবহানাল্লাহ। মা বাবার কবরের পার্শ্বে দাঁড়াইয়া কোন সন্তান যদি একবার মাত্র সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করে, তাইলে একবার কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করার কারণে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি মা বাবার কবরে পৌঁছে। যদি 2 বার কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করে, তাইলে 20 পারা কোরআনের নেকি পৌঁছে। যদি 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়ে,